বন্ধুরা, ফেলে দেওয়া শপিং ব্যাগ দিয়ে আজকে তৈরি করব দুর্দান্ত একটা আইডিয়া। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই শপিং ব্যাগগুলো অনেকগুলো জমা হয়ে থাকে। তখন আমরা কি করব? ঘরের কোণে ফেলে রেখে দিই আর ভাবি এগুলো ঘরে রাখবো না ফেলে দেব। অনেকেই ভেবে থাকি এগুলো কোনো কাজেই আসে না, অনেকে আমরা ভেবে থাকি। তো যদি কাজে না আসে তাহলে একটা কাজ করে নাও। এই শপিং ব্যাগ দিয়ে আমি কিছুদিন আগেই অনেকগুলো ভিডিও দিয়েছি, শপিং ব্যাগ রিইউজ আইডিয়া। তো ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে চলে যাও, অবশ্যই দেখতে পারবে। আর না হলে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও। তো যাই হোক, আজকে একটা দুর্দান্ত আইডিয়া শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে। করে দেখো, তোমরা কিন্তু সবাই করতে পারবে, সেলাই জানলেও করতে পারবে, না জানলেও করতে পারবে। প্রথমত আমি এই ব্যাগগুলো নিয়েছি, এগুলো শপিং মলে গেলেই কিন্তু এই ব্যাগগুলো দেয়। আর এই ব্যাগগুলো ঘরে এনে আমরা ফেলে রেখে দিই, কেননা ভাবি এগুলো কি করব। কিন্তু এই কাপড়গুলো কিন্তু একটু ভালোই হয়, নেট নেট কাপড়, মানে কটন টাইপেরই কাপড় হয়, এগুলো কিন্তু ভালো। তো এগুলো কি কাজে লাগানো যায় আমি ভাবছিলাম, পরে একটা কাজ আমার মাথায় এলো। তো এই কাজটা আমি এর আগেও করেছিলাম, আমার আজকে আবারও ভালো লাগলো, আবারও করলাম, প্রয়োজন পড়লো তাই। তো এই ব্যাগগুলো আমি কয়েকটি নিয়ে নিয়েছি, আমি এগুলোকে এবার কাট করব। তো দেখো, আমি খুব বেশি কাটাকাটি করব না, 4 টুকরো করব। একটা ব্যাগকে আমি 4 টুকরো করব, দেখতেই পাচ্ছ। চারো সাইডের সেলাই খুলবো না, মাঝ বরাবর আমি কেটে 4টে টুকরো করে নিলাম। দু সাইডে কিন্তু সেলাই রয়েছে আর দু সাইডে আমাদের সেলাই করতে হবে। আর হাতলের অংশটাকে আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো, কারণ আমাদের হাতলের অংশটা দরকার নেই, আমরা এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তো এখন আমরা যেটা করব, আমরা এই ব্যাগকে আমরা কয়েক টুকরো কেটে নিলাম। তো হাতলটাকে আমরা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কিছু আইডিয়া আমার চ্যানেলে কিন্তু অনেক দেই মাঝে মধ্যেই, তোমরা লক্ষ্য রেখো, তাহলে বুঝতে পারবে যে ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক কিছু হয়। তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলে থেকো, আর তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা দেখো, আমি কিভাবে কাটলাম তোমরা দেখে বুঝতেই পারলে। যে সাইডটা খোলা আমরা ওই সাইডটাকে সেলাই দেবো। আর দেখো, এই যে এই সাইডটা আমরা মুড়ে অল্প সেলাই করে দেবো, যাতে আমরা এর মধ্যে সুতো ভরতে পারি বা ফিতে ভরতে পারি। এভাবে আমি কাট করে নিয়েছি। এখন আমি দেখো মেশিনে চলে গেলাম, তোমরা কিন্তু হাত দিয়ে সেলাই করে নেবে, খুব বেশি সময় লাগবে না। তো দেখো আমি কিভাবে সেলাই করছি। তো সেলাইটা কিন্তু একবার আমি জাস্ট দেখিয়ে দেবো, তোমরা হাত দিয়ে করে নেবে। তো দেখো, এই যে আমরা যে ছায়ার ফিতে বা ঘর তৈরি করি, ঠিক সেইভাবে আমি ফিতের ঘরটা তৈরি করব। তো কিছুই খুব বেশি পরিশ্রম করতে হবে না, আমরা এক সাইডে এটা করে নেব, আর দু সাইডে তো সেলাই অলরেডি আছেই। আর বাকি সাইডটা আমরা মুখটা বন্ধ করে দেব, দিয়ে আমরা কাজটা করে নেব, খুব সহজ। তো দেখো, এই যে আমরা এটাকে মুড়ে দিলাম। আমার কিন্তু এটা বানাতে 5 থেকে 6 মিনিটই সময় লাগলো। তোমাদের হয়তো হাত দিয়ে সেলাই করলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। খুব সহজ কাজ, তোমরা বানিয়ে নিও। আর এটা অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে, খুব কাজের জিনিস তৈরি হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কাজের জিনিস তোমরা তৈরি করবে। তো দেখো, আমার কিন্তু এই সাইডটা মুখটা দেখো, ঘরটা বানানো হয়ে গেছে। এখন একটা সাইড যে খোলা আছে সেই সাইডটাকে আমরা এবার লাগিয়ে দেবো, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলোকে একইভাবে সেলাই করে নেব। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম, দেখো। আর বাকিগুলো সেমভাবে আমি সেলাই করে নেব। একটা ব্যাগ দিয়ে 4টে তৈরি হবে। আর এগুলো দিয়ে কি কাজ করবে এখন তোমাদেরকে দেখাবো। প্রথমত দেখো, আমাদের এই যে ফিতের ঘরটাও তৈরি হয়ে গেছে। আমি কতগুলো বানিয়েছি, রেড কালারও বানিয়েছি। তো সব থেকে এইগুলো ভালো হয়, এগুলো কটন টাইপের কাপড়, তো এগুলো ভালো হয়। তো আমার কাছে কিছু ফিতে ছিল, কিছু কিছু জিনিসের খুলে গেছিলো, সেই ফিতেগুলো নিয়েছি। ফিতে আর বানাবো না, ফিতেগুলো আমি এবার সেফটি পিনের সাহায্যে লাগিয়ে দিলাম, কেটে কেটে যতটুকু লাগবে ঠিক ততটুকু আমরা লাগিয়ে, যতটুকু বাড়তি অংশ আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর সবগুলোকে একইভাবে আমি কিন্তু এইভাবে লাগিয়ে নেব। দেখো, এই যে আমরা ফিতে পরিয়ে নিলাম, এরকমভাবে আমি সবগুলোকে ফিতে পরিয়ে নিলাম। এটার মধ্যে আমি রেড কালার ফিতেই দিয়েছি। এভাবে আমি সবগুলোকে, আর রেড কালারও শপিং মলে গেলে ব্যাগ দেয়, সেগুলো কেটেও আমি এটা দিয়ে বানিয়েছি। তো বড় ছোট তোমরা সব সাইজেরই বানাতে পারো। আর এগুলো এবার কি কাজে ব্যবহার করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর কেমন করে ব্যবহার করবে। তো দেখো, ফিতেটাকে একটু টান দিয়ে এর মধ্যে তোমরা
তোমাদের ফ্রিজে যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো হয়তো শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, পচে যায়। তো আমি বলবো এই যে সবজিগুলো আলাদা আলাদা ব্যাগের মধ্যে আলাদা আলাদা সবজি রেখে দেবে। এতে করে যেটা হবে, এটার থেকে যে জলটা বের হবে, মানে আমাদের ফ্রিজটা যখন অফ হয়ে যায় কারেন্ট গেলে, তখন কিন্তু সবজির থেকে একটা জল বেরিয়ে আসে, আর ওই জলেই কিন্তু সবজি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলবো যে সবজিগুলো পলিথিনের ব্যাগে না রেখে তোমরা পলিথিনে রাখাও খারাপ। তো এই ব্যাগগুলোতে যদি রাখো তাহলে যতটুকু জল এর থেকে বের হবে এই কাপড় কিন্তু সোক করে নেবে, আর এর মধ্যে কিন্তু হাওয়া চলাচলের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে সবজিগুলো খুব ভালো থাকবে। আমি এর মধ্যে নিজেও ব্যবহার করি, তোমাদেরকেও আজকে দেখালাম। এরকম করে আমি প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদাভাবে রাখবো আর রেখে তোমাদেরকে দেখাবো যে এটা কতদিন পর্যন্ত ভালো থাকে। দেখো আমি লঙ্কাও রেখে দিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা জিনিস আমি রেখে দিলাম, আর তোমাদেরকে আমি 1 সপ্তাহ পর দেখাচ্ছি। 1 সপ্তাহ পর ফিরে আসলাম। তো দেখো আমি মিষ্টি কুমড়ো রেখে দিয়েছিলাম, সব কিছু ভালো রয়েছে, কাপড়টাও ভালো রয়েছে। আমি এইভাবে কিন্তু সব সবজি আলাদা আলাদা করে রেখেছিলাম। তো প্রত্যেকটা সবজি ভালো আছে, আমি সবগুলো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো একটুকু নষ্ট হয়নি, শুকিয়েও যায়নি। আমাদের এমনি রেখে দিলে কি হয়, শুকিয়ে যায়। এগুলোর ভেতরে রাখলে কিন্তু শোকাবে না। তো এইভাবে তোমরা রেখে দিতে পারো, তোমাদের রান্নাঘরের সবজি সব ভালো থাকবে, নষ্ট হবে না, পচে যাবে না, আর ড্রাইও হয়ে যাবে না। তোমাদের সবজিপাতিগুলো এরকম করে রেখে দেবে, দেখবে তোমাদের রান্নাঘরে অনেক সাশ্রয় হবে। আর আমি তো ফেলে দেওয়া জিনিস দিয়ে বানালাম, জিরো কস্টে, 1 পয়সাও খরচ করিনি। শুধু আমার আধ ঘন্টা সময় লেগেছে সবগুলো বানাতে। তোমরা যদি হাতেও বানাও তাহলেও এত সময় লাগবে না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে তোমাদের সবগুলো বানানো হয়ে যাবে। আমি দেখো কতগুলো বানিয়েছি। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই আইডিয়াটা? তোমাদের যদি আইডিয়াটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এন্ড স্ক্রিনে আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছি, যদি ভালো লাগে অবশ্যই দেখো, আর দেখে ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিও। আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।